আসসালামু আলাইকুম। মেঘবাড়ি রিসোর্ট, এটা হচ্ছে নগরভেলা, উলুখোলা, কালীগঞ্জ, গাজীপুর। আমরা একটু পরে এই রিসোর্টে এন্ট্রি নিব। আমার আজকের এই ব্লগিংয়ে আমার সাথে রয়েছে আমাদের মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট বড় ভাই শফি ভাই। তো শফি ভাই আছেন আমার সাথে এবং আমরা ঘুরে একটু দেখবো মেঘবাড়ি রিসোর্টের ওভারভিউটা। আসলে এই মাত্র কিছুক্ষণ আগে এই রিসোর্টে পৌঁছালাম। এই রিসোর্ট সম্পর্কে আমরা অনেক কিছু শুনছি এবং কিছু ভিডিও আমরা দেখছি। যারা আগে এখানে আসছিলেন তাদের বিভিন্ন আনন্দ মুহূর্ত প্লাস তাদের পুরো রিসোর্ট সম্পর্কে তাদের একটা ওভারভিউ এবং ভিডিও। আমরাও চেষ্টা করব এই রিসোর্ট সম্পর্কে নতুন ভিডিও আপনাদেরকে নতুনভাবে উপস্থাপন করার। সেক্ষেত্রে আমরা আজকে শুরু করলাম মেন গেট, এটা সামনে আমরা আস্তে আস্তে এগোই। সেখানে আমরা দেখতে পাই বাম দিকে কিছু খালি জায়গা আছে। আমার ডান পাশে আছে সেটা হলো রিসেপশন প্লাস এখানে ডাইনিং রুম টাইপের। এই রিসোর্টের প্রতিষ্ঠাতা হলেন একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা বলে আমাদের অনুভবটা একটু অন্যরকম হয়, কারণ মুক্তিযোদ্ধা মানে একটা আবেগ, যারা এই দেশকে স্বাধীন করেছেন। তার একটা ব্যক্তিগত, তিনি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান পোস্টে আছেন দেখা যাচ্ছে নেম প্লেটে, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আলী আমজাদ খান দেখতে পাচ্ছি। এবং পাখির বাসা করা আছে। ওয়াও নাইস, পাখির বাসা। রাইট, পাখির বাসাগুলো একটা তৈরি করা আছে। আমরা নারকেলের খোলা দিয়ে দেখতেছি এটা করা। আমরা একটু পরিচিত হই ভাইয়ের সাথে। ভাই নাম শেখ হিজবুল্লাহ। হ্যাঁ, সুন্দর, ভালো আছেন না? আপনাদের রিসোর্টে আমরা আসলাম প্রথম। আশা করতেছি আমরা আপনাদের সবকিছুই ভালো থাকবে শেষ পর্যন্ত এবং আমরা আনন্দ পাবো। আর আমরা আনন্দ পাইলে আমরা ভিউটাও ভালো দিব। তখন আপনাদের অবশ্যই ডেফিনেটলি আমাদের বন্ধু বান্ধব পরিচিত যারা বা যারা হয়তো দেখবেন পরবর্তীতে আসতে চায় তাদেরকে আমরা রেফার করব। হল রুম, রাইট? এই হল রুমে অনেক লোক একসাথে বসে খাওয়ার সুযোগ আছে। যদি একটু এখন সকালবেলা, সেই ক্ষেত্রে একটু অন্ধকার। নাইস, অনেক সুন্দর ডেকোরেশন। তবে এখানে অনেক লোকের ক্যাপাসিটি। ও নাইস, এখানে তো খরগোশের বাচ্চা এবং তারা এমনভাবে খাবার খাচ্ছে যেটা দেখা যাচ্ছে যে তাদের ভিতরে কোনো ভয় নাই এবং ভয় নাই। তারা এখানকার যে লোকজন আসে বোঝা যায় তাদেরকে তারা যথেষ্ট যত্ন করে, এই জন্য তাদের ভয় বলে। ভাই এটা খরগোশের বাচ্চা না? খরগোশের বাচ্চা। ওয়াও, অনেক সুন্দর খরগোশের বাচ্চা। আমি আসলে জীবনে খরগোশের অনেক শুট নেওয়ার চেষ্টা করছি জীবনে, কিন্তু কখনো সার্থক হয় নাই। বাট আজকে আমি পেরেছি অনেক সুন্দর খরগোশের বাচ্চাটার একটা শট নেওয়ার জন্য। জেন্টেল, এই বোঝা যাচ্ছে এই কিছুটার লোকজনও হবে জেন্টেল পাবো আমরা। ওয়াও, ওইদিকে আরো একটা খরগোশের বাচ্চা দেখা যাচ্ছে। নাইস। এবং খাবার খাচ্ছে খরগোশ, কিছু একটা খাচ্ছে এবং সে আগ্রহের সাথে কোনো তার পেয়ারা খাচ্ছে। ভাইয়া পেয়ারা, রাইট? নাইস। আসলে এমনি অনেক সুন্দর, সাদা তারপরে ছোট, সবকিছু মিলেই তাকে সুন্দর দেখাবে, সুন্দর দেখাচ্ছে। আমরা একটু এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, মেঘবাড়ি রিসোর্টের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ওয়াও, সামনে একটা সুইমিং পুল মনে হচ্ছে, অনেক সুন্দর। হ্যাঁ, আসলে এটা সুইমিং পুল। এটাই খুঁজতেছিলাম আমরা আসলে এতক্ষণ মনে মনে। সুইমিং পুল আপনারা জানেন রিসোর্টের একটা খুব আকর্ষণীয় জায়গা। আপনারা ওইখানে পাবেন কিনা এটা আমি জানি না, তবে অবশ্যই আপনারা এটা এখানে কিছু ক্লান্ত হলে মনে হয় এটা বুঝতে আপনাদের ভালোই লাগে। ডেফিনেটলি। হ্যাঁ, তো এই ছিল সম্পর্কে আমাদের পর্যবেক্ষণমূলক না। এবং একটা এখানে আছেন ভাই, আপনার নামটা জানতে পারি? নামটা আপনার? নাম মোহাম্মদ হিলাল মিয়া। আলাল মিয়া। আলাল ভাই, আপনি ভালো আছেন না? আপনাদের রিসোর্টটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? জানেন না, সমস্যা নেই, আমরা ওটা প্রথমে দেখে নিচ্ছি। আপনি আছেন কত দিন? ১৩ বছর। ভালো আছেন আপনি না? আপনাদের এখানে চা কফি দাম কত? কফির দাম কত, চায়ের দাম কত? শুধু কফি হবে, কফি 40 টাকা। কফি 40 টাকা। এই যে এখানে লিখে রাখছে কফি 40 টাকা। কফি 40 টাকা। আপনাদের একটা ডিসকাউন্ট একটা যে আইসক্রিম যেটা ভাইরাল হয়েছে, এটা কি আছে আপনাদের? জি না, এটা আমার তো নেই। ভাইরাল এই জন্য নাই। টাইগার।
এত নিচে কাঁঠাল, অসাধারণ। অসাধারণ গাছে প্রকৃতির মাঝে কাঁঠাল, গাছে কাঁঠাল, এটা অবশ্যই আলাদা সৌন্দর্য। সকলে যা আসছেন তাদের এই দৃশ্য সচরাচর দেখার সুযোগ হয় না, তাদের জন্য এখন আপনি যখন আসবেন তখন কাঁঠাল থাকবে কিনা তা আমরা নিশ্চয় তো দিতে পারি না, কারণ তখন দ্যাট ইজ দ্য বিগ কোশ্চেন। যারা এখন আসবেন তারা করতে পারবেন। আর একটা সামনে করলো, আর একটা ছোট্ট করে আলাদা করে কিছু রাইড আছে, আমরা এই রাইডগুলোয় নিশ্চয়ই কোনো এন্ট্রি ফি আছে আলাদাভাবে, কারণ এটা বন্ধ করা আছে এবং কিছু রাইড আছে, সম্ভবত এগুলো ফ্রি না। এটা হয়তো বিকেলবেলা বা দুপুরবেলার দিকে চালু হতে পারে। হালকা খাবার। এই যে এখানে একটা হাতি ভাইয়া সুন্দর। হ্যাঁ হাতি, এই হাতিটাও দেখতে সত্যি সুন্দর, তাদের হাতের কাজ তৈরি করছেন। একেবারে মনে হচ্ছে এটা কি জাম্বুরা? হ্যাঁ জাম্বুরা। ওয়াও, দেখেন আপনারা যদি এখানে আসেন, সব ছেলে মেয়ে বা যারা প্রকৃতির সাথে অনেকদিন নাই, ফল ফুল গাছ এর সাথে আপনি একটা কাজ করবেন। কথা বলছি আমাদের কলিগ শফি ভাইয়ের সাথে। উনি আমাদের গ্রুপের একজন সিনিয়র মার্চেন্ডাইজার। শফি ভাই, আসলে আমি তেমনভাবে ব্লগিংয়ে এখনও আসি নাই, সেইভাবে প্রস্তুত না। তো আজকে এসে আমি দু একজনের সাথে কথা বলছিলাম, বাট কেউ ক্যামেরার সামনে আসতে সাহস পাচ্ছিল না। সো শফি ভাই কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করেছে আজকের এই ব্লগিংটা করতে। তো আমি তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ শফি ভাই। এবং অনেক সুন্দর করে আপনি প্রেজেন্টেশন করতে পারেন, যেটা আমার জানা ছিল না। আসলে কার ভিতরে কোন প্রতিভা লুকিয়ে থাকে এটা কিন্তু বলা খুবই মুশকিল। তো আমরা শফি ভাইয়ের সাহায্যে আজকের ব্লগিংয়ের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে মেঘবাড়ি রিসোর্ট ওভারভিউটা কীরকম। আপনারা এখানে ফ্যামিলি সহ আসতে পারেন, আপনারা কলিগ সহ আসতে পারেন। এই যে আমাদের সাইদ স্যার, উনি আসছেন এখন আমাদের মাঝে। থ্যাংক ইউ। হাবিব ভাই চলে এসেছেন আমাদের মাঝে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমাদের কলিগরা এখন সবাই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত এবং শফি ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। আমি আপনার মঙ্গল কামনা করি। আপনি থ্যাংক ইউ। তো আমরা এখন আমাদের যেই আদার্স অ্যাক্টিভিটিসগুলো আছে, আমরা যেই উদ্দেশ্যে আজকে আমাদের এই রিসোর্টে আসা, সেগুলো আমরা ফুলফিল করব। এই ব্রো, হবে হবে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ভালো। হ্যাঁ আছি স্যার। হ্যাঁ বলেন বলেন। সেই সুন্দর জায়গা। আমরা কিরকম লাগতেছে স্যার? আমরা গোপন সূত্রে একটা খবর পাইছি, আমাদের মধ্যে একজন হংকং যাচ্ছে ইনশাআল্লাহ সামনে গিয়ে। তাহলে তো কি হবে নিশ্চয়ই অফিসে। আমরা ইনশাআল্লাহ চিকেন ফ্রাই খাবো। আপনি যে প্রথম হংকং যাচ্ছেন, আপনার অভিব্যক্তি কি? জুতা কিনতে হংকং কে আপনি জুতা কিনতে যাচ্ছেন? রাসেল ভাই যেখানে ইচ্ছা এখানে থাকুন। আপনার অভিব্যক্তি কি? ইনশাআল্লাহ আপনি তো যাচ্ছেন, আপনি কি কি খাওয়াবেন? কি কারণে যাচ্ছেন? জুতা কিনতে? পার্টি 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 পার্টি। এ ব্রো, ডান্সটা আরেকবার হবে, আসে নাই আর আশা নাই। থ্যাংক ইউ আমাদের রেজা ভাই। ইনশাআল্লাহ আমাদেরকে যথেষ্ট পরিমাণে একটা চিকেন ফ্রাই খাওয়াবে, যাতে আমরা উনার উত্তর শুভকামনা করি। অবশ্যই অবশ্যই। আমাদের মাঝে কথা বলছেন এখন ইমতিয়াজ ভাই, আমাদের এভিন্স গ্রুপের মার্চেন্ডাইজার। ইনশাআল্লাহ ঠিক আছে। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই।
আপনার কি কেউ খেয়াল এ ভাই কিছু বলেন আমাদের রিয়াজ তানিম ভাই। থ্যাংক ইউ ভাই। আজকে আমরা তো আপনার অভিব্যক্তি বলেন ভাই, আপনি কোথায় আছেন এখন, আপনার ফিলিংসটা কি রকম? আমরা আজকে একটা আমাদের অফিশিয়াল ট্যুরে আসছি মেঘবাড়ি রিসোর্টে। সো এখানে আমরা সব অফিস কলিগরা মিলে ঘুরতে আসছি। আমি আমার বান্ধবীদের খুব মিস করতেছি, সুন্দর একটা জায়গা। আহা আমাদের রেজা স্যার, হ্যাঁ উনি ওনার বান্ধবীদের মিস করতেছে। আসলে আমার খুব ক্লোজ, ওটাকে খুব মিস করতেছি। কেন স্যার নিয়ে আসার সুযোগ ছিল না? শুরু করছি, তোমার চলে আসো, ধরে সময় পাও। দীপাবক আসো, আসে দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মনোরম পরিবেশ, সবকিছু সিটিং মিটিং সবকিছু আছে, কোনো সমস্যা নাই। দুপুরে খাওয়া থেকে শুরু করে রাত ডিনার পর্যন্ত সবকিছু আছে, সবকিছু ঘুমাতে ইচ্ছা করলে ঘুমাতে স্পন্সর করবে। ফ্যান্টাস্টিক, এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক। এই আমাদের ইফতেখার ভাই আছে ভাই, শর্ট হবে একটা, সেই শর্ট। কি অবস্থা ভাইয়া? চিল চিল, খেলা হবে, সেই খেলা হবে, অবশ্যই ক্রিকেট হবে, একটা শর্ট হবে, শর্ট। আমরা সবাই নাস্তা টাস্তা করলাম, ঠিক আছে। এখন আমরা নাস্তা করার পরে তারপর আমরা আশেপাশে ঘুরবো, তারপরে সুইমিং করব, তারপর লাঞ্চ করব। আমাদের ডে আউটিং এর পুরো ফুল মাস্তির প্ল্যান আছে, ওকে ঠিক আছে, ইনশাআল্লাহ মজা হবে। থ্যাংক ইউ। হোপফুলি আমিও আছি, আমি জাস্ট চেহারাটা দেখাই। অবশ্যই আমাদের আরমান রেজা ভাই, তিনি আমাদের এমআই সাপোর্ট দিয়ে থাকেন এভিন্স গ্রুপ থেকে। Golden